আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা জানাই। আজকে পঞ্চতন্ত্রের কথা থেকে একটি গল্প পড়ে শোনাবো। গল্পের নাম চার বন্ধু ও সিংহের হাড়। এক নগরে চার বন্ধু বাস করত। তাদের তিনজন শাস্ত্রে পারদর্শী ছিল, কিন্তু তাদের বুদ্ধি খুব একটা ছিল না। আর চতুর্থজন শাস্ত্র পারদর্শিতা খুব একটা না থাকলেও সে ছিল বেশ বুদ্ধিমান। একদিন তারা চারজন মিলিত হয়ে ঠিক করলো যে আমরা এত শাস্ত্র জ্ঞান অর্জন করলাম, কিন্তু যদি আমরা গিয়ে অর্থ উপার্জনই না করি তবে এই জ্ঞান অর্জন করে লাভ কী? তাই আমাদের পূর্বাঞ্চলে যাওয়া উচিত। তাই তারা একদিন ঠিক করে বেরিয়ে পড়ল দেশান্তরে। পরিচিত জায়গা ছেড়ে যখন তারা একটা জায়গায় এলো, তখন তাদের মধ্যে যে বয়সে একটু বড় সে বলল, আমাদের সঙ্গে যে চতুর্থ ব্যক্তি আছে সে মূর্খ হলেও তার বুদ্ধি আছে, কিন্তু বিদ্যা ছাড়া শুধুমাত্র বুদ্ধি দিয়ে রাজাকে সন্তুষ্ট করে অর্থ উপার্জন করা যায় না। সুতরাং আমরা আমাদের উপার্জিত অর্থের অংশ একে দেব না, তাই তার উচিত বাড়ি ফিরে যাওয়া। তখন দ্বিতীয় বন্ধুও তার কথায় সায় দিয়ে বলল, ওহে, এ তো ঠিকই, তুমি বরং বাড়ি ফিরে যাও। সেই মুহূর্তে তৃতীয় বন্ধু তার কথায় প্রতিবাদে বলল, এটা উচিত নয়। আমরা সেই বাল্যকাল থেকে একসঙ্গে খেলেছি, একসঙ্গে বড় হয়েছি, তাই তাকে এভাবে বঞ্চিত করা উচিত হবে না। ও আমাদের সঙ্গে আসুক। এই সব বলে তারা আবার পথে যাত্রা শুরু করলো। পথে ভ্রমণ করতে করতে বনের মধ্যে প্রবেশ করলো তারা। বনের পথে চলতে চলতে একটা মৃত সিংহের হাড় দেখতে পেল। তখন একজন বলল, এবার দেখো তোমরা, আমি আমার বিদ্যার বল দেখাবো। এই মরা সিংহের হাড়গুলো নিয়ে আমি একে জীবন্ত করে তুলব। এই বলে সে হাড়গুলো জড়ো করতে শুরু করলো। তারপর বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করে হাড়ে প্রাণ দিল। দ্বিতীয় ব্যক্তি তখন রক্ত মাংস আর চামড়া তৈরি করলো। আমি তৃতীয় ব্যক্তি যেই নাকি সেই শরীরে জীবনদান করতে যাবে, তখনই চতুর্থ বুদ্ধিমান ব্যক্তি বাধা দিয়ে বলল, ও বন্ধু, এমন কাজ করো না, ওটা একটা সিংহ, একে জীবিত করে তুললে আমাদের সকলকে খেয়ে ফেলবে। এ কথা শুনে তৃতীয় বন্ধু বলল, না না, কখনোই না, আমি আমার বিদ্যা বিফল হতে দেব না। তখন চতুর্থ ব্যক্তি বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে এই গাছে উঠে যাই, তারপর তুমি একে জীবন্ত করবে। তো তাই হলো, চতুর্থ ব্যক্তি গাছে উঠে গেল। তারপর তৃতীয় ব্যক্তি মন্ত্র পড়ে সিংহের দেহে প্রাণ সঞ্চার করল। আর যেই নাকি প্রাণ দিল, অমনি সিংহ তার স্বভাব সুলভ ভঙ্গিতে গর্জন করে তেড়ে উঠল আর ওদের তিনজনকেই তার থাবা দিয়ে মেরে কামড়ে ক্ষতবিক্ষত করে প্রাণ নিল। আর এদিকে বুদ্ধিমান চতুর্থ বন্ধু গাছের উপর থেকে সব কিছু দেখল। তারপর কিছুক্ষণ পর সিংহ চলে গেলে সে গাছ থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এজন্য বলে, শুধু বিদ্যার বলে সব কিছু পাওয়া যায় না, বুদ্ধি দিয়ে সেই বিদ্যাকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করাও জানতে হয়। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থেকো। অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।